এই আড়ক প্রয়োগ করে দেখতে পারেন। এই আড়ক প্রচন্ড ঠান্ডায় শরীরকে গরম করে রাখে। তবে জানি না এই মায়াজালের বিরুদ্ধে এই আড়ক কাজ করবে কিনা। আপনি শীঘ্রই যান, এই আড়ক প্রয়োগ করুন, যান। সাবধান সাবধান, কোনোভাবেই কুমারকে স্পর্শ করবেন না। উল্টো বল হলো মহারাজ। কুমার, আগুন আগুন, কে কোথায় আছো? আগুন নিয়ে এসো, বড় বড় প্রদীপ নিয়ে এসো। প্রদীপ নিয়ে এসো। কি হলো মহারাজ? সর্বনাশ! কি হয়েছে মহর্ষি? কি হয়েছে? চুপ করে থাকবেন না, বলুন মহর্ষি কি হয়েছে? এই মায়া কটকটি। কুটি কটকটি? আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে। কটকটি আমাদের আড়াল থেকে আঘাত করেছে। এ বরফ গলাতে গেলে আরো বড় বিপর্যয় হবে মহারাজ। কুমারের শরীরের বরফ আরো বেড়ে যাবে। মহর্ষি, কুমারকে এই অবস্থা থেকে মুক্ত করবো, কি উপায় বলুন না? জানি না, আমি জানি না কিরণ, আমি সম্পূর্ণ ব্যর্থ। কেন আমার কুমারের উপর বারবার আঘাত আসছে মহারাজ? কেন মহারাজ? কেন আমার কুমারের উপর বারবার আঘাত আসছে মহারাজ? কুমার, তুমি আমায় বিশ্বাস করো তো? কুমার, তুমি আমায় ভরসা করো তো? আমার কথা শোনো কুমার, তোমার কিচ্ছু হবে না, তোমার কিছু হতে দেব না আমি। তুমি ঠিক হয়ে যাবে। এই বরফের হাত থেকে তোমায় আমি মুক্ত করবই। এটা কিরণমালার প্রতীক্ষা। কিরণমালা, কেঁদে নে কেঁদে নে কিরণমালা, কেঁদে ভাসিয়ে দে। কিন্তু তবু এইবার তোর প্রাণের কুমারের বরফের শরীর তুই কিছুতেই গলাতে পারবি না। না না, এত সহজে তো নিশ্চিন্ত হওয়া যাবে না। যে কিরণমালা পাথরের কুমারকে মানুষে রূপান্তরিত করেছিল, যে কিরণমালা ওই হিংস্র পশু থেকে কুমারকে মানুষে রূপান্তরিত করেছিল, সেই কিরণমালা এত সহজে হাল ছাড়বে না। যদি কোনোভাবে কিরণমালা বরফ গলানোর পদ্ধতি জেনে ফেলে, কিরণমালা প্রাণপণ চেষ্টা করবে কুমারকে বরফের মায়া থেকে মুক্ত করার। আর যদি সে সফল হয় তাহলে তুই আরো দুর্বল হয়ে পড়বি, তোর সমস্ত মায়া শক্তি চলে যাবে। আর মনে রাখিস, অমৃত শুভ শক্তির ধারক, আর কিরণমালা শুভ শক্তির রক্ষক। তুই অমৃতকে এই অশুভ ক্ষেত্রে চুরি করে এনে প্রতিষ্ঠা করেছিস। সমস্ত শুভ শক্তি কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। শুভ শক্তিরা মরিয়া, কিরণমালাকে সাহায্য করতে শুভ শক্তিরা মরিয়া হয়ে আছে। অসম্ভব, কিরণমালা কিছুতেই জিততে পারবে না এবার, কিছুতেই না। যদি সব শুভ শক্তিরাও এক হয়ে যায়, তাও কিরণমালা তার প্রাণের কুমারকে ওই বরফের হাত থেকে উদ্ধার করতে পারবে না। কারণ
কিরণমালার প্রাণের কুমারকে আমি ওর কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। কিরণমালার নাগাল থেকে অনেক দূরে। মহর্ষি এই বিপদের থেকে উদ্ধারের উপায় আপনি যদি বলতে না পারেন তাহলে আমরা কার কাছে যাব? নকুল তো আমাকে ওই নাগিনীকে বিনাশ করার উপায় বলে দিয়েছিল, আমাকে জাতির দেশের সন্তান দেখিয়েছিল। নকুল নিশ্চয়ই পারবে আমার কুমারকে এই মায়া বরফের হাত থেকে রক্ষা করতে। নকুল 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 নকুল, তুই কি জানিস কিভাবে আমি কুমারকে এই মায়ের হাত থেকে উদ্ধার করবো? তুই কি জানিস নকুল? বল না নকুল। আমি সত্যি জানি না। মহর্ষি, মহর্ষি, কুমারকে যদি স্পর্শ না করা যায় তাহলে তো এই রাজসভা থেকে কুমারকে সরানো যাবে না। হ্যাঁ মহারাজ, সেক্ষেত্রে আমার প্রহরীরা সব সময় কুমারকে পাহারা দেবে। প্রহরীরা একা নয়, আমি কুমারকে পাহারা দেব। আমিও কিরণ, আমি কুমারকে একা ছেড়ে কোথাও যাব না। আমি সর্বক্ষণ এখানে থাকবো, সর্বক্ষণ থাকবো। তোমরা আমার জন্য এত কষ্ট করো। কুমার, তোমাকে একা ফেলে রেখে আমি কোথাও যাব না। মা, আমার শুধু একটাই দুশ্চিন্তা হচ্ছে, কুমার যখন পাথরের পুতুলে পরিণত হয়েছিল তখন সেই পাথরের পুতুল চুরি করে কটকটি তাকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। আর যেমন কিছু ঘটবে না তাকেই বলতে পারে। না কিরণ, আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে মহারাজ। হ্যাঁ, আমরা সবাই আমাদের সতর্ক সকলকে থাকবো। সতর্ক থাকতে হবে। আমার কুমারের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার কুমারের। না 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 না, কিরণমালাকে ওখান থেকে না সরাতে পারলে কুমারের বরফের পুতুল কিছুতেই ছিনিয়ে নেওয়া যাবে না। একদম ঠিক। ওই কিরণমালা তো বলছে সারাক্ষণ বরফের পুতুল আগলে রাখবে। শোনো ডঙ্কার, তুমি যদি সত্যি কিরণমালাকে নিজের করে পেতে চাও তাহলে কিন্তু আমার কথা শুনতে হবে, আমাকে সাহায্য করতেই হবে তোমাকে। শোনো, ভুলেও যেন কিরণমালাকে সাহায্য করতে যেও না, তাহলে কিন্তু তুমি কিরণমালাকে চিরকালের মতো হারাবে। কারণ কুমার যতদিন বেঁচে থাকবে আর কুমার যতদিন কিরণমালার জীবনে থাকবে, কিরণমালা কোনোদিনও তোমার প্রস্তাব গ্রহণ করবে না। কথাটা আমি ঠিক বলছি তো? তুমি আমায় কখনো পাবে না রঙ্কার। আমি মরবো তাও ভালো, কিন্তু কোনোদিনও তোমার হব না। সত্যিই তো, বারবার আমি কিরণমালার উপকার করার চেষ্টা করেছি, কিন্তু তাও আমি কিরণমালার মন জয় করতে পারিনি। না, বরং আমার কটকটির সাথে হাত মেলানোই উচিত। বলো কটকটি, কি করতে হবে আমার? বেশ বেশ, এমন কিছুই কাজ নয়। তোমাকে শুধু কিরণমালাকে কিছুক্ষণের জন্য ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে।